সারা ভারতবর্ষের একটা নাম করা প্লেয়ার, তার নাম সচিন তেন্ডুলকর, নাম শুনেছেন? সৌরভ গাঙ্গুলি, নাম শুনেছেন? ক্যাপ্টেনশিপ যখন ছিলেন সৌরভ গাঙ্গুলি। আচ্ছা, এইরকম সৌরভ গাঙ্গুলির মতো একজন ইন্টারন্যাশনাল নামি দামি প্লেয়ার, আপনি একটা প্লেয়ারকে দেখাতে পারবেন যে শুধু 6 মেরে সেঞ্চুরি করেছে? সারা পৃথিবীতে কোনো প্লেয়ারের নাম জানা আছে যে শুধু 6 মেরেই সেঞ্চুরি করেছে? জানেন? জানেন না। 6টা বলে 6টা 6 মেরেছে এই প্লেয়ার আছে, আছে না? কিন্তু শুধু 6 মেরে কেউ সেঞ্চুরি করেছে এরকম কোনো প্লেয়ার নেই। তার মানে আমি আপনাকে বোঝাতে চাইছি, সচিন তেন্ডুলকরের মতো একজন প্লেয়ার সেঞ্চুরি করার টার্গেটে অনেক সময়তে তাকে ছুটে 2-4 রান নিতে হয়েছে, হয় নাই? সৌরভ গাঙ্গুলির মতো একজন নামী প্লেয়ার, তাকেও সেঞ্চুরির টার্গেট পূরণ করার জন্য ছুটে রান নিতে হয়েছে। সম্পূর্ণ 6 মেরে সেঞ্চুরি করা যায়নি। যারা বলছে নামাজ রোজার মাধ্যমেই জান্নাত চলে যাব, এদের ভুল ধারণা। এদেরকেও মাঝে সাঝে সৌরভ সচিনের মতো ছোটখাটো রান নিতে হবে। তার মানে ছোটখাটো কিছু ভালো কাজ আপনাকে করতে হবে। কি বলছি, বুঝতে পেরেছেন? শুধু নামাজ রোজা করে জান্নাত যাওয়া যাবে না, আনুষঙ্গিক কিছু কাজ আপনাকে করতে হবে। টার্গেট যদি আপনার হয় জান্নাতের, তাহলে আপনাকে নামাজ রোজার পরেও আনুষঙ্গিক কিছু ভালো কাজ করতে হবে। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাবৈজ্ঞানিক তিনি বলেছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। কখনোই তোমাদের কল্যাণ নেই পশ্চিম দিকে মুখ করে পূর্ব দিকে পিঠ করে নামাজ পড়লেই তোমরা জান্নাত চলে যাবে, এ ধারণা তোমাদের ভুল। জান্নাত যাবে, মুত্তাকি হবে কি করলে? মান আমানা বিল্লাহ, আমার প্রতি ঈমান রাখতে হবে। আল্লাহর প্রতি বিশ্বাস আছে? কাদের কাদের আছে হাত তুলুন তো একবার, তুলুন। নারে তাকবীর। আল্লাহর প্রতি ঈমান আছে? মাশাআল্লাহ। এবার বলুন, রুজির মালিক কে? হায়াত মাওতের মালিক? এই তো জলসাতে এমনিতে চিল্লামিল্লি করছেন, আল্লাহ আল্লাহ করে চিল্লাচ্ছেন। রুজির মালিক আল্লাহ? আল্লাহ? এই কথা বলুন। হ্যাঁ বলছে, হ্যাঁ। রুজির মালিক কে? আল্লাহ। বলছে হ্যাঁ। নারে তাকবীর, আল্লাহু আকবার। পরীক্ষা করা যাক, একটু করব? পরীক্ষা করা যাক। যাক, আপনাকে দুটো জিনিস দিয়ে পরীক্ষা করছি। তার এক, ভালো করে শুনে নেন। আমি মমতাজুল ইসলাম, আমার বাড়ি উত্তর 24 পরগনা, বারাসাত থানায়। আমি আপনাদের জঙ্গিপুর স্টেশনে, রেল স্টেশনে দাঁড়িয়ে আছি। আর আমার পাশে আমার বন্ধু আব্দুল্লাহ, ও দাঁড়িয়ে আছে ডিস্টেন্স 20 ফুটের। ওইখানে দাঁড়িয়ে আছে আব্দুল্লাহ, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। আমি চা পান করছি, চা, জঙ্গিপুর প্ল্যাটফর্মে চা, হাতে একটা বিস্কুট। আর আব্দুল্লাহ বলে আমার যে বন্ধুটা, ও ওখানে দাঁড়িয়ে আছে, ও খালি হাতে দাঁড়িয়ে আছে, কিছুই খায় না, এরকম হাত বেঁধে দাঁড়িয়ে আছে। আর আমি চা বিস্কুট খাচ্ছি। আচ্ছা বলুন, প্ল্যাটফর্মে একটা কুকুর ছিল। এই কুকুরটা প্ল্যাটফর্ম ঘুরতে 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 এর কাছে একবার দাঁড়াচ্ছে, ওর কাছে একবার দাঁড়াচ্ছে। আচ্ছা বলুন তো, কুকুরটা আব্দুল্লাহর কাছে দাঁড়াবে না আমার কাছে দাঁড়াবে? কোনটা? বুঝে উত্তর দেন। আমার কাছে দাঁড়াবে, কারণ আমি বিস্কুট খাচ্ছি। ও জানে, কুকুর হলে ওর জ্ঞান আছে যে মমতাজুল ইসলামের কাছে দাঁড়ালে 1 ফোঁটা ছিঁড়ে দিতে পারে। আর আব্দুল্লাহর কাছে দাঁড়ানো যাবে না, ওর পকেটে কিছুই নাই। যে মমতাজুলের কাছে দাঁড়াই, হয়তো একটু বিস্কুট ভেঙে দিতে পারে। তাহলে কুকুরও তার মালিককে চেনে, কুকুর তার মালিককে চেনে। কুকুর বোঝে কার কাছে গেলে রুজি পাওয়া যায়। বর্তমান বিশ্বের যাদের কাছে অসংখ্য নবী পাঠানো হয়েছে, যাদের কাছে মহাগ্রন্থ, বিশ্বের চূড়ান্ত কিতাব, তার নাম আল কোরআন যাদেরকে দেওয়া হয়েছে, যাদেরকে আশরাফুল মখলুকাত বলে আখ্যায়িত করা হয়েছে, এই মানুষ শ্রেষ্ঠ জাতি হয়ে এরা স্রষ্টার কাছে রুজি চাওয়া বাদ দিয়ে পৃথিবীর মানুষের কাছে রুজি চাইতে যায়। যায় কি যায় না? অনেক মানুষ আছে না, হ্যাঁ, নতুন গাড়ি কিনেছে, মাজারে গেছে, যায় কি যায় না? যাতে ভাড়া বেশি হয়। ও তো কবরে নিজেই বিপদে আছে, তোমার গাড়ি ও চালাবে নাকি? হ্যাঁ, বদমাইশির জায়গা পাও না। হ্যাঁ, আর এইসব যত আখড়া খুলে রেখেছে সব ইনকামের ফাঁদ।
এছাড়া আর কিছু নয়। এরা মানুষের কোনো উপকার করতে পারে না। আমার 1 লক্ষ টাকা দেনা, খুব ভালো করে বুঝবেন, আমি উচিত কথাগুলো বলি। অনেক মানুষ আমাকে অনেক কথা বলে, বুঝলেন না? আপনার কথা বলে আমি কিছুই মনেই করি না। আমার 1 লক্ষ টাকা দেনা, ভালো করে বুঝবেন। আমি কোন এক মাজারে গেলাম, মাজারে গিয়ে পীর সাহেবের কাছে দোয়া চাইতে গেলাম যে আপনি একটু আমার জন্য দোয়া করবেন যাতে আমার দেনাটা মিটে যায়। পীর সাহেব তখন বলছেন, দোয়া কেমন করব? 1000 টাকার করব না 500 টাকার? মানে যেমন নোট তেমন দোয়া, বুঝলেন না? আমি হুজুরকে নজরানা হিসাবে 500 টাকা দিলাম, ভালো করে বুঝবেন। আচ্ছা বলুন তো, আমি হুজুরের কাছে যখন দোয়া চাইতে যাই কত টাকা ঋণী ছিলাম? কথা বলুন। 1 লাখ। হুজুরের কাছ থেকে যখন বাড়ি আসছি তখন কত টাকা ঋণী হলাম? 1,05,000। তাহলে ঋণ বাড়লো না ঋণ কমলো? ঋণ বাড়লো। বরং আপনি এক কাজ করুন, আপনি আল্লাহর দরবারে আসে, নজরানা দেওয়া লাগবে না। কামাফিন্না সান্নাসুনিয়াম, রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যায় তুমি তখন একা একা ওঠো, মসজিদে এসে বলো, আল্লাহ 13 বছর বিয়ে করেছি এখনো আব্বা ডাক শুনতে পাইনি। তুমি তো ইব্রাহিম নবীকে 70-75 বছর বুড়ো বয়সে বেটা দান করেছিলে। তুমি তো মারিয়ামের পেটে ঈসাকে দিয়েছিলে বিনা বাপে। আল্লাহ তুমি তো পারো, ইব্রাহিমকে আগুনের ভিতর থেকে বাঁচিয়েছিলে। আল্লাহ তোমার কি দয়া হয় না? আমার স্ত্রীর পেটে একটা বাচ্চা তুমি দিতে পারো না? তুমিই পারো। আল্লাহ ব্যবসা মন্দ যাচ্ছে, এতবার ফেরিওয়ালা নিয়ে যাচ্ছি, এতবার মহাজনগিরি করতে যাচ্ছি, এতবার ঠিকাদার হতে যাচ্ছি, বারবার ফেলিওর। এটা কার কাছে বলা লাগবে? কার কাছে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। পৃথিবীতে আল্লাহ ছাড়া আপনি কারো কাছে চাইতে পারবেন না। চাইতে পারবেন? রুজির মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা মানুষের দাসত্ব হয়ে আবাদি জিন্দেগিকে বরবাদ করে দিয়েছি। এই যে গ্রামের পঞ্চায়েত বলেছে 2 টাকা কেজি তো চাল করে দেবো, ব্রিগেডে চল 21শে জুলাই। হ্যাঁ, আপনাদের দিকে হচ্ছে না? 21শে জুলাই ব্রিগেডে ছুটছে, কারণ কি বলছে? ওর বাপের বৃদ্ধ ভাতা করে দিবে। এই কারণে, বুঝলেন না? ওর বাপের বৃদ্ধ ভাতা করে দিবে। 21শে জুলাই যাচ্ছে কোথায়? কলকাতাতে, শহীদ মিনারে, তাই না? এই কিছুদিন পরে যাবে। জি, 21শে জুলাই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। পঞ্চায়েত যাবার আগে কি বলেছে? তোর নামে জব কার্ড করে দিব, তোর একটা ঘর পাইয়ে দিব, আর যদি এটা না পারি তোর বাপের বৃদ্ধ ভাতার মাসে মাসে 1000 করে টাকা দিব। জি, পঞ্চায়েত তোমাকে এতটুকু জিনিস লোভ দেখিয়েছে, তোমার বাপের মাসে 1000 টাকা করে দেবে, তোমাকে একটা ঘর করে দিবে। আপনি যে অক্সিজেন ব্যবহার করেন, এই অক্সিজেনটা কার দান? আল্লাহর। আপনি যে খাদ্য গ্রহণ করেন, এটা কার দান? আল্লাহর। আপনার চোখে যে আই পাওয়ার, এটা কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। আপনার গোটা দেখে আপনার স্ত্রীর, আপনার বেটার, আপনার বেটির টোটাল সিস্টেম কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সেই আল্লাহ দিনে 5 বার বলছেন হাইয়া আলাস সালাত, নামাজ পড়তে আয় মসজিদে। আল্লাহ নবীকে বলে দিচ্ছে, নবী ওরা বড় স্বার্থপর, শুধু যদি নামাজের কথা বলে দাও তাহলে হয়তো আসবে না, তারপরে শব্দ ব্যবহার করো হাইয়া আলাল ফালা, তোমরা তোমাদের নিজেদের কল্যাণের দিকে এসো। বন্ধুরে আমার, দিনে 1 বার নয়, 2 বার নয়, 5 বার করে দিনে আপনাকে আল্লাহ মুয়াজ্জিনকে দিয়ে ডাকায়, আপনি একবারও তার ডাকে সাড়া দেন না। অথচ আপনাকে বলে দিয়েছে আপনার বাপের বৃদ্ধ ভাতা হবে, তোমার জব কার্ডে নাম উঠে যাবে, আপনি এইখান থেকে কাঁধে পতাকা নিয়ে ছুটেছেন শহীদ মিনারে। আপনার ঈমান বলে কিছু নাই, অথচ আল্লাহ ইচ্ছা করলে তোমার আব্বা বৃদ্ধ ভাতা পাওয়ার আগে পৃথিবী ছেড়ে চলে যেতে পারে। তুমি যে ঘর পাওয়ার আশায় ছুটেছ, সেই ঘরে শোয়ার আগে তুমি পৃথিবী ছেড়ে চলে যেতে পারো। কিন্তু বন্ধুরে আমার, যতটুকু সময় তোমার রয়েছে, মুয়াজ্জিন মসজিদে তোমাকে দিনে 5 বার করে আহ্বান করে, তুমি তাড়াতাড়ি করে মসজিদে চলে যাও। মানা আমানা বিল্লাহি, আল্লাহ বলছে কল্যাণ পাবি, মুত্তাকি হবি। তার 1 নম্বরের গুণ হলো আমার প্রতি ঈমান রাখতে হবে।
যা কিছু হবে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় কার এতে হয়? আল্লাহর ইশারাতে, ইঙ্গিতে, ইচ্ছাতে হয়। বিশ্বনবী বলেছেন একজন মোমেন মুত্তাকির যা কিছু অভিযোগ আল্লাহর কাছে করতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তারপরে বলছেন ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিবসকে বিশ্বাস করবে একজন মুত্তাকি। আল্লাহু আকবার। কিয়ামতের মাঠ মানে কঠিন জায়গা। এই জায়গাটার একটু বর্ণনা দিব, একটু বর্ণনা কিয়ামতের মাঠটা কেমন হবে। আল্লাহু আকবার। পৃথিবীতে যদি সব থেকে কঠিন কষ্ট যদি দেখতে চান, তাহলে একজন মায়ের বাচ্চা প্রসব হবার কত যন্ত্রণা এটা দেখা উচিত। যারা এখনো পর্যন্ত বাপ মাকে খেতে দিচ্ছেন না, বাপ মায়ের সঙ্গে অসৎ ব্যবহার করছেন, আপনার স্ত্রীর প্রতি নির্যাতন করছেন, জি করছেন না? অনেক মানুষ আছেন, এক কথায় নারী জাতির উপরে যারা নির্যাতন করছেন, এদের কাছে বিনীত অনুরোধ, আপনি একবার হসপিটালে গিয়ে লুকিয়ে হোক, যে কোনো পদ্ধতিতে হোক, একটা মায়ের প্রসব বেদনা যে কত হয় সেইটা একবার দেখা উচিত আপনার। তাহলে নারীর প্রতি আপনার ভক্তি শ্রদ্ধারও জন্মাবে। আল্লাহু আকবার। পেটের 32টা নারী ছিঁড়ে আপনাকে সে জন্ম দেয়, পৃথিবীতে আনে। আল্লাহু আকবার। কিয়ামতের মাঠটা কেমন হবে দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে আশ্চর্য কথা বর্ণনা করছেন। কি বলছেন? আল্লাহ বলছেন ইয়াউমা তারাউনাহা তাযখালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের মাঠ এত কঠিন হবে, বিশ্ব নবী নয় স্বয়ং আল্লাহ বলছেন সেদিন দুগ্ধ দানকারিনী মায়েরা তাদের বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে। মায়ের পায়ের কাছে বাচ্চা এসে মা মা বলে কাঁদবে আর বলবে মা একটু দুধ পান করাও, কলিজা ফেটে যাচ্ছে। মা সেদিন সন্তানের মায়া ভুলে যাবে। সেদিন আপনার বাচ্চা যাদের পেটে থাকবে এমনিতেই বাচ্চা হয়ে যাবে, তারা বুঝতে পারবে না। আর মানুষগুলিকে দেখা যাবে তারা যেন মাতালের মতো করে ঘুরবে। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কখনোই নয়, কখনোই নয়, তারা আল্লাহর আযাবের ভয়ে মাতালের মতো করে কিয়ামতের মাঠ ঘুরবে। এত কঠিন দিন হবে। বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কি বলছেন? একজন না করিবে কোন বন্ধু কোন উপকার, কিয়ামতের মাঠে সবে হবে ছারখার। পানি পানি বলে যেদিন চিৎকার করিবে, গরম পানি আল্লাহ পান করাইবে। পিপাসা না মিটিবে গো কলিজা ফাটিবে। কি হবে কিয়ামতের মাঠ কি বলিব হায়, হাদিস কোরআন ঘেটে জানিও সবাই। এত কিয়ামতের মাঠ হবে, আধা দুপুরে সূর্য চলে আসবে। যার যেমন পাপ ততটা উঁচুতে সূর্য চলে আসবে। মাটি তামার মতো করে যেন গরম হয়ে যাবে। আপনি দাঁড়াতে পারবেন না রোদ্দুরের তাপে। এদিকে উপরে তাপ, এইদিকে নিচে তাপ। এই রকম একটা দিন আসবে। পানি পানি বলে গোটা কিয়ামতের মাঠ সেদিন চিৎকার রোল উঠবে, পানি দাও পানি দাও পানি দাও। সেই দিন কিন্তু কোনো মানুষকে ঠান্ডা পানি দেওয়া হবে না। বন্ধুরে আমার, এই কঠিন দিনের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন এই দিনের প্রতি তোমরা ঈমান রাখবে। সেই দিন পৃথিবীর যত মানুষ রয়েছে তারা ভালো মন্দ যা কিছু করেছে, খাইরিহি ওয়া শাররিহি, ভালো এবং মন্দ যত আমল করেছে, আমি আল্লাহ তাদেরকে দেখিয়ে দিব, তাদেরকে পূর্ণ যাজা দিয়ে দিব। কেউ সেদিন আমার আযাব থেকে পরিত্রাণ পাবি না, আর কেউ সেদিন আমার কি শান্তি থেকেও পরিত্রাণ পাবি না। শান্তির আমল করেছো শান্তির জায়গায় থাকবে, অশান্তির আমল করেছো অশান্তির জায়গায় থাকবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের কঠিন দিবসকে যারা বিশ্বাস করে নেয় এরা হলো মুত্তাকি। আল্লাহ তাআলা তারপরে বলছেন ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি, ফেরেশতাদের প্রতি যারা বিশ্বাস রাখে, ওয়াল কিতাবি, আর কোরআনের প্রতি যারা ঈমান রাখে। কোরআনের প্রতি ঈমান আছে? আছে?
এই কোরআনের আদেশ আর নিষেধ যদি আল্লাহ তাআলা বলছেন, কারা কারা মানবেন হাত তুলুন তো, যে কোরআনে নেই এটা আজকে থেকে মানবো না, করবো না। আছেন কারা কারা? আলহামদুলিল্লাহ, সবই তো আল্লাহর ফেরেশতা বসে আছে দেখছি। একটু টেস্ট করে দেখবো কোরআন কতটা মানতে পারছি। ভালোবাসার বহির প্রকাশ কি? প্রেমের বহির প্রকাশ কি?